সফরের সময় কসর নামাজের কী বিধান এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদেরকে দুইটি শব্দ সম্পর্কে জানতে হবে। একটি হলো মুসাফির, আরেকটি হচ্ছে মুকিম। মুসাফির হচ্ছে সাধারণভাবে যে ব্যক্তি সফররত অবস্থায় থাকে তাকে বলা হবে মুসাফির, আর যে ব্যক্তি মুসাফির নয়, মুসাফিরের বিপরীত অর্থাৎ তিনি মুসাফির নন, তাকেই বলা হবে মুকিম, যিনি অবস্থানকারী। ফিকহের পরিভাষায় একজন ব্যক্তিকে মুতলাকান বা সাধারণ অর্থে মুকিম হিসেবে ধরা হবে যদি তার মধ্যে সফরের কোনো আলামত পাওয়া না যায়। এখন সফরের আলামত কি? সফরের আলামত হচ্ছে দুইটি। একটি হচ্ছে দূরত্ব, আরেকটি হচ্ছে সময়। প্রাথমিকভাবে পূর্ববর্তী সময়ে 3 দিন 3 রাতের সমপরিমাণ দূরত্বকে সফরের দূরত্ব হিসেবে ধরা হতো, কিন্তু যেহেতু আধুনিক সময়ে আমরা মাইল বা কিলোমিটারে হিসাব করি দূরত্ব, তো আধুনিক ওলামায়ে কেরাম মুহাক্কিকিনে ইসলাম তারা এটা বের করেছেন যে 92 কিলোমিটার পরিমাণ দূরত্ব যদি কেউ অতিক্রম করে অথবা তার চাইতে বেশি পরিমাণ দূরত্ব যদি কেউ অতিক্রম করে তাহলে তিনি মুসাফির হিসেবে গণ্য হবে। আর যে ব্যক্তি এর কম পরিমাণ দূরত্ব অতিক্রম করবেন তাকে মুসাফির হিসেবে গণ্য করা হবে না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সময়। একজন ব্যক্তি কতদিন পর্যন্ত সর্বোচ্চ থাকলে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন বা তার চাইতে বেশি করলে গণ্য হবেন। এক্ষেত্রে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, ইমাম সুফিয়ান সাউরি এবং সাইদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মতে যদি কোনো ব্যক্তি সর্বোচ্চ 15 দিন পর্যন্ত কোনো জায়গায় অবস্থান করে, 15 দিনের কম যদি অবস্থান করে, তাহলে তিনি মুসাফির হিসেবে গণ্য হবেন। যদি এর বেশি পরিমাণ কেউ অবস্থান করতে চায় অর্থাৎ 16 দিন বা তার চাইতে বেশি, তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে না। অর্থাৎ 92 কিলোমিটার সর্বনিম্ন তার চাইতে বেশি এবং 15 দিন বা তার চাইতে কম যদি কেউ কোনো অবস্থান করার নিয়তে কোথাও ভ্রমণ করে তাহলে সেই ব্যক্তি মুসাফির হিসেবে গণ্য হবে। এবং মুসাফির ব্যক্তির ওপরে কসরের নামাজ আদায় করা ওয়াজিব। যে ব্যক্তি মুসাফির অবস্থায় থাকবে সে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজগুলোকে 2 রাকাত করে আদায় করবে, এটাকে বলা হয় কসর নামাজ। আর একজন মুসাফিরের ওপরে কসর নামাজ আদায় করা ওয়াজিব। এটি ইমাম আবু হানিফা, ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বলের মত। মুসাফির ব্যক্তি যদি ইমাম হিসেবে নামাজ আদায় করেন তাহলে এক ধরনের মাসআলা, মুসাফির ব্যক্তি মুসল্লি হিসেবে জামাতে নামাজ আদায় করেন তাহলে আরেকটি মাসআলা। এখন মুসাফির ব্যক্তির ইমামত করা বৈধ কিনা এই প্রসঙ্গে জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে এটি বৈধ। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন তিনি মুসাফিররত অবস্থায় নামাজের ইমামতি করেন এবং কসর করেন। 4 রাকাত বিশিষ্ট নামাজকে তিনি 2 রাকাত করেন। অর্থাৎ এখান থেকে মাসআলা সাবিত হয় যে একজন মুসাফির ব্যক্তি যদি জামাতের নামাজ আদায় করান তাহলে তিনি 2 রাকাত নামাজ আদায় করাবেন, 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত পড়াবেন, তারপর সালাম ফেরাবেন। আর বাকি মুসল্লি যারা আছেন তারা বাকি 2 রাকাত নিজেরা শেষ করবেন। এই প্রসঙ্গে ওই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করেন তখন তিনি মক্কাবাসীদেরকে বলতেন যে আহলে মক্কা সল্লু আরবাআন, তোমরা 4 রাকাত নামাজ আদায় করো, ফা আন্না সাফর, আমরা সফরের মধ্যে রয়েছি। অর্থাৎ তোমরা 4 রাকাত নামাজ পরিপূর্ণ করো। নবী 2 রাকাত নামাজ আদায় করিয়েছেন ইমাম হিসেবে। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, অর্থাৎ তার পিতা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি মওকুফ সূত্রে হাদিস বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা থেকে মক্কাতে আসতেন তখন তিনি 4 রাকাত নামাজকে 2 রাকাত নামাজ করে ইমামতি করাতেন, অর্থাৎ কসর করে ইমামতি করাতেন এবং তিনি বলতেন ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসীগণ, আতিম্মু সলাতাকুম ফা আন্না কওমুস সফর, তোমরা তোমাদের নামাজকে পূর্ণ করো, অর্থাৎ 4 রাকাত নামাজ সম্পন্ন করো, কেননা আমরা সফরে রয়েছি। এই হাদিস ইমাম আহমদ আল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম আবু দাউদ আস সুনানে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজিও হাদিসটি আস সুনানে বর্ণনা করেছেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হাদিস মওকুফ হাদিস, এটি ইমাম মালিক ইবনে আনাস তার আল মুয়াত্তা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। একজন মুসাফির ব্যক্তি তিনি জামাতে নামাজ আদায় করবেন নাকি একাকী নামাজ আদায় করবেন, এটি হচ্ছে মাসআলা। একজন মুসাফির ব্যক্তির দুটি অপশনই শরীয়ত রেখেছে, চাইলে সে একাকী নামাজ আদায় করতে পারে এবং চাইলে জামাতের সাথেও নামাজ আদায় করতে পারে। উভয় ক্ষেত্রেই তার জন্য শিথিলতা রয়েছে। কিন্তু যদি তিনি জামাতে নামাজ আদায় করেন তাহলে কি তিনি কসর মানে 2 রাকাত নামাজ আদায় করবেন নাকি ইমামের সাথে 4 রাকাত পরিপূর্ণ আদায় করবেন? সেক্ষেত্রে জমহুর উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে ইসলামের মত হচ্ছে তিনি যদি জামাতে নামাজ আদায় করেন তাহলে 4 রাকাত নামাজ আদায় করবেন মুসাফিররত অবস্থায়, জামাতে নামাজ পড়লে 4 রাকাত পড়বেন। আর যদি একাকী আদায় করেন তাহলে 2 রাকাত কসর পড়বেন। যেমন হযরত মুসা ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, তিনি বলেন সাআলতু ইবনে আব্বাসিন, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছেন কাইফা উসাল্লি ইযা কুনতু বিমাক্কা, যখন আমি মক্কায় যাব অর্থাৎ মদিনা থেকে মক্কায় যখন যাব তখন কিভাবে নামাজ আদায় করব, যেহেতু তিনি মুসাফির অবস্থায়। ইদা লাম উসাল্লি মাআল ইমাম, যদি আমি ইমামের সাথে নামাজ আদায় না করি, অর্থাৎ তিনি আলাদাভাবে যদি নামাজ আদায় করতে চান সেক্ষেত্রে তার জন্য শরীয়ত বৈধতা রেখেছে।
ফাকালা, অর্থাৎ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাকাতাইন, তুমি 2 রাকাত নামাজ আদায় করবে, অর্থাৎ একাকী নামাজ আদায় করলে তুমি 2 রাকাত কসর আদায় করবে, সুন্নাতা আবুল কাসিম, এবং সেটি হচ্ছে আবুল কাসিম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই হাদিসটি ইমাম মুসলিম আস-সহিতে উল্লেখ করেছেন, ইমাম নাসাই আস-সুনানের মধ্যে উল্লেখ করেছেন। এখন কোনো ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় করে তাহলে তিনি কসর পড়বেন না, 4 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাতই ইমামের সাথে জামাতের মধ্যে পড়বেন। এই প্রসঙ্গে হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। তিনি বলছেন, ফাকানা ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠিক আমল তিনি বর্ণনা করছেন। ফাকানা ইবনু উমর ইদা সাল্লা মাআল ইমাম, যখন তিনি ইমামের সাথে নামাজ আদায় করতেন, ইবনে উমর সাল্লা আরবাআন, তিনি 4 রাকাত নামাজই আদায় করতেন। ওয়া ইদা সাল্লাহা ওয়াহদাহু, যখন তিনি একাকী এই নামাজটি আদায় করতেন, সাল্লা রাকাতাইন, তখন তিনি 2 রাকাত আদায় করতেন। এই হাদিসটিও ইমাম মুসলিম তার সহিতে হাদিস নম্বর 1120 উল্লেখ করেছেন। সুতরাং আমরা বুঝতে পারলাম যে ইমাম যদি মুসাফির হন তখন তিনি 2 রাকাত নামাজ আদায় করবেন, এরপর সালাম ফেরাবেন। যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে 2 রাকাত কসর করেই তিনি সালাম ফেরাবেন। বাকি মুসল্লিগণ বাকি 2 রাকাত তারা নিজেরা আদায় করে নেবে। আর যদি মুসাফির ব্যক্তি যদি মুসল্লি হয় তাহলে যদি সে আলাদা নামাজ আদায় করে তাহলে 2 রাকাত নামাজ আদায় করবে 4 রাকাত বিশিষ্ট নামাজকে। আর যদি ইমামের সাথে অর্থাৎ জামাতে নামাজ আদায় করে তাহলে 4 রাকাত পরিপূর্ণ আদায় করবে। আর বাকি যে 3 রাকাত নামাজ, যেমন মাগরিবের নামাজ 3 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত, এই নামাজগুলো পরিপূর্ণ 2 এবং 3 রাকাতই আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এই মাসআলাগুলো জানার, বোঝার এবং সেই অনুযায়ী আমল করার। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।